তাই আমি ভিডিওটা দেখুক, দেখার পরে বলে স্যালুট তো জানাইবা ভিডিওটা শেয়ার করে দিবা, ভিডিওটা দেখুক। আমার যে কোনো সময় জব চাই, হ্যাঁ আমি একজন স্কুল এমপ্লয়ি, স্কুল শিক্ষক। তো আমার এটা হয়েছে এটা যে এখানে যতটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, আমরা হাউস টু হাউস ভেরিফিকেশন করার পর আমাদের পিএসএ ডেথ লিস্ট, কতজনের মৃত্যু হয়েছে, কতজন শিফটেড, এই সমস্ত লিস্ট আমরা অলরেডি জমা করে দিয়েছি। এবং আমাদের কাছে হাউস টু হাউস ভেরিফিকেশনে যাওয়ার সময় একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, সেটাতে মানুষের সই ইত্যাদি আছে। এখন আজকে এসেছি আমরা, এরকম অর্ডার এসেছে, অর্ডার আসার পর কালকে রাতে অর্ডার আসার পর আজকে সকালে এসেছি, আসার পরে সকালে এই ফর্মগুলো আমাদেরকে হয়েছে দেওয়া। তো ফর্ম দেওয়ার পর আমি এপিক নাম্বার এবং মানুষের হোল্ডিং নাম্বার দিয়ে আমার স্টেটমেন্ট এবং ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে দেখি প্রত্যেকটা ভোটারই জেনুইন ভোটার। এবং সেলিম আহমেদ নামে একজন মানুষ 133 ফর্ম তারা অ্যাপ্লাই করেছে, একজন মানুষ। এখন এই সেলিম আহমেদ হলো সেই ব্যক্তি যে আমার এসআর যখন হচ্ছিল হাউস টু হাউস ভেরিফিকেশন, এই সময় এই মানুষটি আমার সঙ্গে সঙ্গে প্রতিটা ঘরে আমাকে নিয়ে গেছে এবং প্রতিটা গ্রাম সভা অ্যারেঞ্জ করেছে, বিএলও বিএলএ কনক্লেভ অ্যারেঞ্জ করেছে ইত্যাদি। তো সে আজকে হঠাৎ কোইন্সিডেন্টলি আমাকে হঠাৎ ফোন করেছে, ওরই একজন ভাইয়ের বউ, ওর হিয়ারিং এর ব্যবস্থা আমরা করেছি, আজকে হিয়ারিং এ যাওয়ার কথা ছিল। তো সেই বিষয়ে ও হিয়ারিং এ গিয়ে কি অসুবিধা হয়েছে ফোন করেছে। ফোন করার পর আমি সেলিমকে বললাম, আচ্ছা সেলিম, তুমি কি এরকম আমাদের পিএসএর 133 জন মানুষের নাম কাটার জন্য বা নাম অবজেকশন করেছিলে, তুমি অ্যাপ্লাই করেছিলে? তখন সেলিম উঠে বলে যে না ম্যাডাম, আমি তো এরকম কোনো অ্যাপ্লাই করিনি। আমি বললাম, তুমি রিসেন্ট ইলেকশন অফিসে অফলাইনে তোমার সিগনেচার দিয়ে কোনো ফর্ম তুমি জমা করেছিলে? উঠে বলে না ম্যাডাম, আমি এটা করিনি। হ্যাঁ, এরপর দেখা গেল একটা ফর্ম যেখানে সেলিম আহমেদ খুদ সেলিম আহমেদের নাম কাটার জন্য অ্যাপ্লাই করেছে, অলরেডি এনরোল বলে এই ফর্মও আমার কাছে আছে। সেলিম আহমেদের নাম কাটার জন্য অ্যাপ্লাই করেছে এবং এই সিগনেচার সেলিম আহমেদ বলছে সেলিম আহমেদের নয়, অ্যাপ্লিকেন্ট খুদ না করছে, তার সই এটা নয়। এখন যদি আমি এটা কোনোভাবে ভেরিফাই করি আর এই অ্যাপ্লিকেন্ট যদি মামলা করে, সবার আগে চাকরি যাবে আমার সেফটিটা তো আমাকে দেখতে হবে। এখন আমি তখন আমার 60টা ফর্ম এরকম আমি উপরে জেনুইন যেগুলো আছে আমি সবগুলোর উপরে রিমার্ক লিখে আমার সিগনেচার দিয়ে ডেট দিয়েছি। এবং যখনই আমাকে অ্যাপ্লিকেন্ট কনফার্ম করে দিয়েছে, এই গ্রামের এসে কনফার্ম করে দিয়েছে, তখন আমি ইলেকশনের যারা ছিলেন ওখানে 1-2 স্টাফ, এদেরকে আমি বলি যে আমি প্রায় 60টা ফর্ম এরকম রিমার্কস লেখা শেষ, রিমেইনিং ফর্ম আমি করতে পারবো না, কারণ আমি কোনো ভুয়া ফর্ম ভেরিফাই করতে পারবো। ইলেকশন অফিস প্রমাণ করুক অ্যাপ্লিক্যান্ট এটা সত্যি, আমি রাত্রে একটা হলেও সমস্ত ফর্ম করে দিয়ে যাব। আমি বিএলও, আমার উপর যত ডিউটি আসবে সমস্ত ডিউটি রাত দিন হলেও আমি করব। এর আগে এসআরের সময়ও আমি রাত্রে 8টা অবধি আমার গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে করে এনেছি। এবং এই জেলাতে খুদ হয় আমাদের বিএলএ এতে যখনই কোনো কাজ যখনই যা আসছে সবার আগে আমি কমপ্লিট করে ইলেকশন। আবারও বলছি, আপনারা এই সাহস দেখে ক্ষমতা দেখে আপনারা ভিডিওটা শেয়ার করে যাবেন। এমপ্লয়ি হিসাবে আমার সেফটির ব্যাপার তো আছে, এই গ্রামের স্কুলে আমি যাব।